হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কালো মেঘের গল্প পার্ট 33। লেখিকা প্রিয়া। নুরি সবার প্রশ্ন শুনে অতিষ্ঠ। সবার প্রশ্নের ছোটোখাটো উত্তর দিচ্ছে, কারো সাথে ভালো করে কথা বলছে না। রোম্মান গিয়ে বোনের পাশে বসে হাতটা ধরল। বোন আমার, তুই কি ভাবছিস তাহির মারা যাবার পিছনে আমার হাত? বিশ্বাস কর বোন, এটা শুধু মাত্র অ্যাক্সিডেন্ট। আমি কিছু করিনি। মেজোভাবি। নুরি, তুইও তো জানিস তুই ভাইদের নয়নের মণি ছিলি। তুই চাইলে ওরা কলিজাও দিয়ে দিবে। একবার ভাব, তোর ভাই কি করে তোকে বিধবা করতে পারে। নুরি, আমি ভাইয়াকে দোষ দিচ্ছি না, ভাবি সব আমার কপাল নিয়তির লেখা। কার সাধ্য আছে খণ্ডানোর? নওশাদ, তুই আসার পরের দিন থেকেই বাবা স্ট্রোক করে প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছেন। ফিরে চল বোন, তোকে এত কষ্ট করে জীবন পার করতে হবে না। রিশাদ, নুরি, অনেক তো হলো। মান অভিমান। তোর শ্বশুর শাশুড়ি নিজেদের ভুল বুঝতে পারছেন, মাফ করে দে আমাদের, এবার ফিরে চল বোন। ছোট ভাবি, হ্যাঁ বাবা, ফিরে আমাদেরকে উদ্ধার করো। এত বড় যৌথ পরিবার নিয়ে আর পারছি না। তুমি ফিরলে বাবা সব কিছু যার যার পাওনা বুঝিয়ে দিবেন। নুরি, তোমরা সবাই কি তাহলে স্বার্থের জন্য এসেছো? এক কাজ করো, বাবাকে বলে দিও ওনার মেয়ে আর ছোট নেই যে ওনার দেওয়া সম্পত্তি নিতে হবে। ওনার মেয়ে নুরি এখন জগৎ সংসার সব বুঝে গেছে, একা একা স্বাবলম্বীও হয়ে গেছে। তাই আর আমার কিছু চাই না, তোমরা যেতে পারো। মেজোভাবি, তুই আমাদের ভুল বুঝছিস বোন। ছোট তো এরকমই, তুই তো সব জানিস। তুই গেলে হয়তো বাবা ঠিক হয়ে যেতে পারেন। নওশাদ, আমার ভাগিনী কোথায়? ওকে দেখছি না। ডাক ওকে, ওর মামাদের দেখবি না? মেঘ ওদের পাশেই খেলছিল। সবাই মেঘকে দেখছে, কিন্তু কেউ চিনতে পারছে না। জন্মের পর কেউ মেঘকে দেখেনি। নুরি মেঘকে ডাক দিল, মেঘ, সবাইকে সালাম করো। মেঘ সালাম করলো। নুরি এক এক করে সবার সাথে মেঘকে পরিচয় করে দিল। মেঘের পরিচয় পেয়ে ওরা সবাই আর চোখে একজন অন্যজনের দিকে তাকাচ্ছে। এর মধ্যে ছোট ভাবির ধম ফাটা হাসি আর আটকে রাখতে পারলেন না। খিলখিল করে হেসে পুরো বাড়ি মাথায় তুলে ফেলছেন। নুরি, এটা তোর মেয়ে? ও মা গো, আমি আরও ভাবলাম তোর বাড়ির কাজের লোকের মেয়ে। হা হা, একদম বাপের মতো কালি হয়েছে দেখি। মেঘ ওনার কথা আর হাসি শুনে ভয় পেয়ে মায়ের বুকে মুখ লুকিয়ে আছে। নুরি, কি বলছো? হ্যাঁ, কি বলছো? আমার মেয়ে ভয় পেয়ে গেছে। তোমরা যাও যাও এখান থেকে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। নুরি কথাগুলো চিল্লিয়ে বলছে। নওশাদ মেঘকে কোলে তুলে নিলে, মা আমার, তুমি ভয় পাচ্ছ কেন? আমি তোমার বড় মামা। মামা বলে ডাকো তো সোনা মা। মামা বলে গলা জড়িয়ে ধরল মেঘ। রিশাদ ওর বউকে উদ্দেশ্য করে বলল, এর জন্য তোমায় আনতে চাইনি। সব কিছুতে তোমার বাড়াবাড়ি কেন? সব সময় আমার বোনের পিছনে লাগা। ওর নখের যোগ্য তুমি না। এসেছো, চুপ করে থাকো। বেশি কথা বললে আজ তোমার কি হাল করি সেটা তুমি কল্পনাও করতে পারবে না। ছুটে বাড়ির ভিতর প্রবেশ করলেন শাহানা, সাথে উদয়। ওদের সবাইকে দেখে শাহানা অবাক হলো। শাহানা নুরির কাছে গিয়ে ওদের পরিচয় জানতে চাইলেন। নুরি সবার পরিচয় দিল। আপু, তুমি এখানে? আজ না, আমি আসলাম বাসা থেকে, আবার তুমি আসলে? উদয়ের কাছে ফোন এসেছে, কারা যেন তোর খোঁজে গার্মেন্টস গিয়েছে। আবার ওরা বাড়ির অ্যাড্রেস নিয়েছে। সেটা উদয় আমায় বলতেই আমি ভয় পেয়ে ছুটে আসি। তোর কোনো বিপদ আসলো না কি সে চিন্তায়? নুরি সবার কাছে শাহানা বেগমকে পরিচয় দিচ্ছে। উনি হচ্ছেন আমার বর্তমান অভিভাবক, আমার বোন, কিন্তু উনি আমার মায়ের দায়িত্ব পালন করেছেন এতদিন, সন্তানের মতো আগলে রেখেছেন। রোম্মান, বয়সে আপনি আমার ছোট হবেন,
না হলে পায়ে হাত দিয়ে সালাম করতাম। আপনি আমার বোনটাকে আশ্রয় দিয়েছেন। একে একে সবাই শাহানা বেগমের প্রশংসা করলো, কিন্তু শাহানা কারোর সাথেই তেমন কথা বলছে না। ওর রাগ হচ্ছে ওদের উপর। নুরি, যা ব্যাগপত্র গুছিয়ে নে, আমাদের বাসায় যাবি কিছুদিনের মধ্যে আমরা বাইরে বেড়াতে যাব। তুই ভালো করে জানিস উদয় মেঘকে ছাড়া যাবে না। নওশাদ, বোন দেখো, আমাদের চাইতে ওর উপর তোমার অধিকার বেশি। আমরা ভাই হয়ে বোনকে আগলে রাখতে পারিনি, যেটা তুমি পেরেছো। কিন্তু বোন, নুরি আমাদের সাথে গ্রামে যাবে। শাহানা, নুরি আর ওই বিষাক্ত গ্রামে ফিরে যাবে না। আপনারা কিসের ভাই? হ্যাঁ, কিসের ভাই? ভাই বলতে লজ্জা হয় না? মাত্র 21 বছর বয়সী নামের পাশে যুক্ত হয়েছে বিধবা, তার উপর বাচ্চার মা। রাতের অন্ধকারে একটা জানোয়ারের হাত থেকে বাঁচার জন্য পালিয়েছিল। খোঁজ নিয়েছিলেন, 6 বছর পর আসছেন না ভাইয়ের দাবি নিয়ে। নুরি, তুই কি শুনছিস? ব্যাগ গোছা যা। শাহানা বেগমের রাগ সম্পর্কে নুরির বেশ ধারণা ছুটে গেছেন, মানে এইমাত্র ব্যাগ গোছাতে হবে। নুরি রুমের দিকে পা বাড়াতেই রিশাদ শাহানা বেগমকে বলে ওঠে, আপু, আমাদের বাবা মৃত্যুশয্যায় 6 বছর ধরে। নুরি গেলে হয়তো উনি সুস্থ হতে পারেন। প্লিজ আপু, অন্তত বাবার জন্য নুরিকে ফিরতে বলুন। শাহানা বেগম এবার কিছুটা রাগ কন্ট্রোল করলেন। মেজভাবি, একজন মা সন্তানের জন্য যা করে আপনি তার চাইতে অনেক বেশি করেছেন। কিন্তু আপু প্লিজ একবার ভাবুন, সবার আদরের ছিল নুরি। হঠাৎ জ্বর এসে সব উলটপালট করে গেল। বাবা সামলে নিতে পারেননি, তাই সেদিন উনি স্ট্রোক করেন। ভাগ্যের জোরে বেঁচে গেলেও প্যারালাইজড হয়ে শয্যাশয়ী। শুধু নুরিকে দেখার জন্য আল্লাহ হয়তো ওনায় বাঁচিয়ে রাখছেন। আপনি প্লিজ বুঝিয়ে বলুন নুরিকে আমাদের সাথে ফিরে যেতে। শাহানা বেগম মনকে স্থির করে নুরির সাথে আলাদা কথা বললেন। নুরি, আমিও চাইছিলাম না তুই ওদের সাথে যা, কিন্তু তোর বাবার অবস্থার কথা চিন্তা করে আমার মনে হচ্ছে তোর যাওয়া উচিত। ওনার কিছু হয়ে গেলে পারবি তো নিজেকে ক্ষমা করতে? আপু ওখানে গেলে আমার সব স্মৃতি উকি দেবে। আবার বাবার কথা শুনে মন আকুল হয়ে আছে। আমি বলি কি, তুই যা, কিছুদিন ঘুরে আবার না হয় চলে আসিস। আমি তো আছি, গার্মেন্টস সামলে নিব। আর যাবার আগে কিছু টাকা সঙ্গে নিয়ে যা। নুরি ওদের সাথে যেতে রাজি হলো। উদয়ের যেন বুক ফেটে কান্না আসছে। মেঘকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে আছে। হঠাৎ মেঘ উদয়ের কোল থেকে নেমে নিজের রুমে ছুটে গেল। হাতে করে মাটির একটা ব্যাংক নিয়ে আসলো। ভাইয়া, ভাইয়া, আমি তোমার জন্মদিনে তোমার গিটার উপহার দিব বলে টাকা জমিয়েছি। এটা আমার টিফিনের টাকা আর তোমার কাছ থেকে নেওয়া টাকা। তোমার জন্মদিনের আগে ফিরে আসতে না পারলে তুমি এটা ভেঙে একটা সুন্দর গিটার কিনে রাখবে। তারপর আমি আসলে আমায় গান শোনাবে। এক হাতে ব্যাংক আর অন্য হাতে মেঘকে জড়িয়ে কান্না করে দিয়েছে উদয়। মনে হচ্ছে এই যাওয়া শেষ যাওয়া। গার্মেন্টস গিয়ে সবার কাছ থেকে বিদায় নিল নুরি। বাড়িওয়ালা এ মাসের লাভের অংশ থেকে 1,00,000 টাকা নুরিকে দিলেন। নুরি শাহানাকে দিতে চাইলে শাহানা নেয়নি। গাড়িতে ওঠার আগ পর্যন্ত শাহানা নুরিকে জড়িয়ে ধরে বুক ফাটা আর্তনাদ করে ওঠেন। দুজনের কান্না যেন আকাশ পাতাল ভারী হয়ে উঠছে। উদয় বারবার চোখের জল লুকাচ্ছে, মেঘও কান্না করছে। প্রায় 4 ঘন্টা পর গাড়ি তাহিরপুরে প্রবেশ করল। তখনই নুরি লক্ষ্য করল সামনে তাহিরের কবরস্থান। নুরি গাড়ি থামাতে বলে, ভাইয়া, মেঘকে ওর বাবার কবর দেখিয়ে নিয়ে আসুন। মেজভাবি, তুই যাবি?
না ভাবি মেয়েদের কবরস্থানে যেতে নেই। মেঘ ছোট দেখে আসুক, ওর বাবা কত শান্তিতে ঘুমিয়ে আছেন বলে 2 ফোঁটা জল মুছল চোখ থেকে। কবরস্থান থেকে আসার পর মেঘের কত প্রশ্ন, নুরি কোনো কিছুর জবাব দিচ্ছে না। গাড়ি তাহিরপুর থেকে বেরিয়ে গেল নূরপুরের কাছাকাছি। নুরি ভাবছে বউ সেজে নূরপুর থেকে তাহিরপুর গিয়েছিল, আজ আবার নির্মম নিয়তের জন্য বিধবা সেজে তাহিরপুর দিয়ে নূরপুর আসলো। সৈয়দ মঞ্জিলে খবর গিয়েছে খানবাড়ির ছেলেরা একটা বাচ্চা মেয়েকে সাথে নিয়ে তাহিরের কবর জিয়ারত করেছে। মেয়েটা দেখতে তাহিরের মতো। তাহিরের বাবা মার বুঝতে বাকি নেই এটা তাহিরের মেয়েই হবে। ওরা আশায় বুক বাঁধছে তাহিরের মেয়ে আর বউকে ফিরে পাবার। সৈয়দ সাহেব ছেলেদের ডেকে বললেন, কাল সকালেই উনি খান মঞ্জিলে যাবেন, চলবে? বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর একটি কথা, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।